9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি, আর শুরু করছি নিউজ এট 9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাংলার রাজনীতিতে বহিরাগতদের এনে বাংলা নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, এরকমটাই মন্তব্য করলেন ব্রাত্য বসু। এবং এর পাশাপাশি পিকে কোন রাজ্যের, সেই পাল্টা দিলেন দিলীপ ঘোষ। রাজ্যে ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। বাঙালি অবাঙালি সেন্টিমেন্ট নিয়ে রোজই বাকবিতণ্ডায় জড়াচ্ছে শাসক থেকে বিরোধী শিবির। বাংলা দখলে রাজ্যে 5 ভোট ম্যানেজারকে দায়িত্ব দিয়েছে বিজেপি, যারা সকলেই ভিন রাজ্যের নেতা। আর বিজেপির এই কৌশলের পাল্টা সাংবাদিক সম্মেলন করে রোজই বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল। শুক্রবার ব্রাত্য বসু অভিযোগ করেন, অবাঙালিদের দিয়ে বাংলা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিজেপি, ধর্মীয় বিভাজনে রাজনীতি করছে গেরুয়া শিবির। বাংলাকে না বোঝা, বাংলা সংস্কৃতি না বোঝা, বাংলার নারী না বোঝা, সবথেকে বড় কথা। এই ধরনের কিছু বহিরাগত লোকজন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা রাজ্যে এসে হঠাৎ ঘোরাঘুরি করছে এবং নানা ধরনের বাংলার সংস্কৃতি না জানা, বাংলার প্রাকৃত সংস্কৃতি না জানা, রবীন্দ্রনাথকে না জানা, বিরসা মুন্ডাকে না জানা এই ধরনের লোকেরা বাংলা এবং বাঙালিকে নানাভাবে ছোট করছেন। আমরা বলবো যে এই বহিরাগত তাণ্ডব বিদ্যাসাগরের মূর্তি ভাঙারই একটা পরম্পরা। অন্যদিকে ব্রাত্য বসুকে পাল্টা আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার প্রশ্ন, পিকে কোথাকার? এরপর তাঁর কটাক্ষ, আগে নিজেদের দল সামলান। তৃণমূল রাজ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছে। প্রশান্ত কিশোরের মতো ভোট কুশলী ও ভিন রাজ্যের নেতাকে তৃণমূল কিভাবে দায়িত্ব দিয়েছে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। না, আমিও বলছি বহিরাগতরা কিছু করবেন না, কিন্তু দিদিমণি কালকে একটা বলেছেন নাকি বাইরের লোকেদের ভয় পাবেন না। আমি সেই প্রশ্নটার উত্তরটা খুঁজে পেলাম। কার সম্বন্ধে বলেছেন? প্রশান্ত কিশোর সম্বন্ধে বলেছেন, কারণ তার পার্টিতে প্রশান্ত কিশোরের বিরুদ্ধেই খুব বেশি। আমাদের নেতারা আসছেন তারা আমাদের সহযোগিতা করতে। আমরা পঞ্চায়েত জিতেছি, পার্লামেন্ট জিতেছি, আমাদের কর্মীরা তার জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। সেটা আমাদের নিয়ে ভাবতে হবে না। আজকে বিজেপি কি করছে প্রত্যেকটি জিনিস নিয়ে আজকে প্রশ্ন করছেন, কারণ বিজেপিকে মাত্র ভয় পাচ্ছেন। বহিরাগত তত্ত্ব ঘিরে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে। ফলে 2011 বিধানসভা নির্বাচনে ভিন রাজ্যের ভোট ম্যানেজারদের ভূমিকা কতটা ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মালদা বিস্ফোরণে পর্যাপ্ত তদন্তের প্রয়োজন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এরকমটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন তিনি, শুনব। কি ফেটেছে, কে ফাটিয়েছে সেকেন্ডারি, কিন্তু এই ধরনের যে ঘটনা ঘটছে, বারবার বিস্ফোরণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এলাকা কেঁপে যাচ্ছে, তো মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলছে। বহুবার দেখা গেছে এই ধরনের বিস্ফোরণের তার বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকে, সিমি জামাতের সঙ্গে। আর এই সময় মুর্শিদাবাদে বারবার উগ্রপন্থী ধরা পড়ছে, টেররিস্ট অর্গানাইজেশনের। ফলেতে পশ্চিমবাংলার নির্বাচন এগিয়ে আসছে। এই ধরনের ঘটনাকে আমরা যদি দেখি একসঙ্গে জুড়ে, তাহলে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। 56 ধারা জারির একটি প্রক্রিয়া আছে, একটা সাংবিধানিক ব্যবস্থা। তার জন্য যারা যারা এতে অংশগ্রহণ করেন, এখানকার গভর্নরের রিপোর্ট, হোম মিনিস্ট্রির তরফ থেকেও, এবং মাননীয় রাষ্ট্রপতি এই ব্যাপারটা দেখেন। সেই জন্য আমরা বললে হবে বা না হবে এটা নয়। এই আমাদের মন্ত্রী মাননীয় বাবুল সুপ্রিয় বলেননি, এর আগেও অন্য পার্টির লোক, সাধারণ মানুষ এটা বলতে আরম্ভ করেছে। সেটা এখানকার রাজ্য সরকারের দায়িত্ব মানুষকে নিশ্চিন্ত করা, তাহলে এই ধরনের প্রশ্ন উঠবে না। একটা নির্বাচিত সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, এটা স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টি নৈতিক দিক দিয়ে সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তাই কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে আমরা নই। আগামী 22 নভেম্বর চ্যাংরাবাধায় প্রকাশ্য জনসভা করবে তৃণমূল কংগ্রেস। উদ্যোক্তা মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এবং যে ছবি ছিল আজ সকাল থেকেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পরিদর্শনে যান মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উদয় রায়। প্রকাশ্য জনসভায় উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে আগামী 22 নভেম্বর
চৌরঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং পশ্চিমবাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, তারই প্রতিবাদে আগামী 22 নভেম্বর প্রকাশ্য জনসভা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ মাথাভাঙায় এদিন অবস্থান বিক্ষোভে বামেদের ট্রেড ইউনিয়ন এবং আজ যেরকমটা জানা গিয়েছে মাথাভাঙার পোস্ট অফিস মোড়ে এই বিক্ষোভ চলে। কেন্দ্রীয় সরকারের শ্রম আইন সংশোধন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সর্বাত্মক বেসরকারীকরণ এবং কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান তারা। জাতীয় ফেডারেশনগুলির ডাকে 26 নভেম্বর বন্ধের ডাক দেওয়া হয়। সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার সমর্থনেই এই অবস্থান বিক্ষোভ বলে জানা গিয়েছে। এটা পথসভা নয়, আজকে অবস্থান 3 ঘন্টা ধরে অবস্থান হবে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আমরা বামপন্থী ট্রেড ইউনিয়ন 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সময়ের ডাকে মাথাভাঙা শহরে আমরা অবস্থান করছি 7 দফা দাবির ভিত্তিতে। এই অবস্থান তাছাড়াও অন্য দিন আরও প্রোগ্রাম আছে। 23 তারিখ, 22 তারিখ এবং 24 তারিখ, 25 তারিখ এখানে মহামিছিল হবে। মাস্ক না পরলে এবার থেকে গুনতে হবে 2000 টাকা জরিমানা, এরকমটাই ঘোষণা করলো অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এর আগে 500 টাকা জরিমানা দিতে হতো মাস্ক না পরলে, এবার থেকে 2000 টাকা দিতে হবে, এরকমটাই ঘোষণা করেছে সরকার। করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলিকে জনসমাগম হয়ে এমন জায়গায় লোকজনের মধ্যে মাস্ক বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন। দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। নভেম্বরের শুরু থেকে প্রতি সপ্তাহের আগে রেকর্ড ভাঙছে। বিভিন্ন মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই করোনা ঠেকাতে জরিমানার পরিমাণ বাড়ালো দিল্লি সরকার। সময় বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports,
like Kolkata, Guwahati, Imphal, Bagdogra. And you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. হাইকোর্টের নিষেধাজ্ঞার পর শহরের বড় দুটি লেক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার জন্যই মোতায়েন করেছে পুলিশ এবং তার পাশাপাশি চলছে বারবার নিরাপত্তার সচেতনতা এবং বারবার কলকাতা পুলিশের তরফ থেকে এলাকা পেট্রোলিং করা হচ্ছে এবং তার পাশাপাশি গেটও সিল করে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবর লেকে এবং আজ ছট পুজো। এই ছট পুজো নিয়ে ইতিমধ্যে অনেক জলঘোলা হয়ে গেছে রাজ্যের মধ্যে এবং যে দুটি লেক রয়েছে রবীন্দ্র সরোবর লেক এবং সুভাষ লেক, এই দুটি লেকে ছট পুজো করা যাবে না এমনটাই জানিয়েছিলেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং সেই দাবিকে তারা চ্যালেঞ্জ করে কেএমডির তরফ থেকে চ্যালেঞ্জ করে সেই দাবিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সেই দাবিকে খারিজ করে দিয়েছে এবং যখনই খারিজ করে দিয়েছে সেই মুহূর্তেই যে লেক কর্তৃপক্ষ তাদের গেটের মধ্যে একটা নোটিশ লাগিয়েছেন এবং নোটিশে লেখা রয়েছে যে লেক বন্ধ থাকবে মানে গতকাল ঠিক রাত্রি 12টা থেকে আগামীকাল মানে 21 তারিখ দুপুর 3টে পর্যন্ত এই পুরোপুরি ব্যবস্থা নেওয়া হয়েছে লেকের যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং লেকের লেকের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ সুরক্ষার্থে এবং যদি দেখতে পান যে এখানে একটা ব্যারিকেড করা রয়েছে, এই ব্যারিকেডের মূল উদ্দেশ্য হচ্ছে লেকে কেউ ডিরেক্টলি প্রবেশ করতে পারবেন না এবং যে গত বছর যে ঘটনাগুলো ঘটেছিল লেকের মধ্যে যে লেকের তালা ভেঙে ভেতরে ঢুকে গেছিলো সেই সব কথা মাথায় রেখে এই বছর এইভাবে ব্যারিকেড করা হয়েছে এবং সকাল থেকেই অসংখ্য পুলিশকর্মী লেকের প্রত্যেকটি গেটে মোতায়েন করা হয়েছে। আপনারা যদি দেখতে পান যে অসংখ্য পুলিশকর্মী দাঁড়িয়ে রয়েছেন লেকের গেটে এবং এদিকে রাখা হয়েছে যাতে যদি কোনো সেরকম কোনো ঝামেলা হয় বা কোনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেক্ষেত্রে তারা সামাল দেবেন এবং যারা ছট পুজো করতে আসছেন আজকে গাড়ি করে তারা ইতিমধ্যেই লেকের গেট থেকে তাদের দিকে ফিরে যেতে হচ্ছে এবং তারা লেকের মধ্যে কোনোভাবেই আজকে ছট পুজো করতে পারছেন না। এই নিয়ম আজকে পুরোপুরি মানা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুলিশ এই নিয়ম মানতে সবাইকে সক্ষম রেখেছেন এবং এই যে নিয়ম রয়েছে সেই নিয়ম তারা আগামীকাল সকালের যে কর্মসূচি রয়েছে ছট পুজোর সেই কর্মসূচিতেও তারা এই নিয়ম পুরোপুরি পালন করবেন এবং এই নিয়ম তারা পুরোপুরি পালন করেই কালকে যে লেকের পরিবেশ তারা রক্ষা করবেন। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। আজ ছট পুজোর প্রথম দিন, তাই রাজ্যের প্রত্যেকটি জলাশয়তে এবং প্রত্যেকটি ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় তার জন্য সচেতন করা হচ্ছে সমস্ত দর্শনার্থীদের। দুর্গাপুরের বিভিন্ন ঘাটে মানুষ পুজো দিতে এসেছিলেন। দুপুরের পর থেকে ছট জলাশয়ে আসতে শুরু করেন পুজোর ডালা নিয়ে মানুষজন। চলে পুজো অর্চনা। মুর্শিদাবাদের ধুলিয়ানেও বিভিন্ন ঘাটে মানুষ জমায়েত করেছেন। ধুলিয়ানে প্রশাসনের তরফ থেকে সমস্ত নিয়ম মেনে এবার পুজো করছেন বাসিন্দারা। মাস্ক ছাড়া ঘাটে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো রকম শব্দবাজিও ব্যবহার করা যাবে না বলে বলা হয়েছে। তারপরে আপনার সূর্য দুবার পর উঠবে, আবার ভোরবেলা আসবে, ভোরবেলা এসে আবার নামবে। সূর্য যখন উঠবে না দেখতে গেলে করোনা আবহের মধ্যে জলপাইগুড়িতেও চলছে ছট পুজো। বিভিন্ন ঘাটে আজ পুজো দিতে এসেছিলেন এবং তার পাশাপাশি দর্শনার্থীরাও ভিড় জমিয়েছিলেন। এদিন বিভিন্ন ঘাটে তিস্তা এবং করলা নদীর ঘাটগুলি সেজে উঠেছিল। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, তিস্তা ঘাট, মাসকালাইবাড়ি ঘাট, বাবুঘাট সহ বিভিন্ন ঘাটগুলি সাজিয়ে তোলা হয়েছিল। জলপাইগুড়ির সবচেয়ে বড় কিং সাহেবের ঘাটে ছট পুজোয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সন্দীপ মাহাতো জানান, এবার কিং সাহেবের ঘাটে আলো, জল, প্রাথমিক চিকিৎসা সহ দর্শনার্থীদের সব রকমের সুযোগ সুবিধা রাখা হয়েছিল। মাস্ক, স্যানিটাইজার রাখা হয়েছিল। এবারের ছট ঘাটে কোনো রকম বাজি ফাটাতে দেওয়া হয়নি।
করোনার আবহের জন্য এবার আলিপুরদুয়ারে বিশ্ব ডুয়ার্স যে উৎসব সেই উৎসব বন্ধ রাখা হয়েছে এবং তার জেরেই মন খারাপ ডুয়ার্সবাসীর। আলোকছটায় চারিদিক আলোকিত আলিপুরদুয়ারের বিশ্ব ডুয়ার্স উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই হৈ হৈ করে কাটে 10টা দিন। তবে এবছর করোনার কালো ছায়ায় সবই ম্লান। 29শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত চলে এই মেলা। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই উৎসব হয়। এবছর উৎসব বাতিল। ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, করোনার জন্য প্রশাসনিক নিয়ম মেনে আপাতত স্থগিত রাখা হয়েছে এই উৎসব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই উৎসব আয়োজন করা হবে। এই কোভিড পরিস্থিতির জন্য ডুয়ার্স উৎসব হচ্ছে না শুনলাম, এটা খুবই একটি দুঃখজনক সংবাদ আমাদের জন্য। কারণ এই ডুয়ার্স উৎসবের জন্য আমাদের যেমন বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই ডুয়ার্স উৎসবের মাধ্যমে দেখে থাকি। বাইরের শিল্পীরা, কলকাতার শিল্পীরা কিংবা বাইরের শিল্পীরাও আসে। আমাদের আলিপুরদুয়ারবাসীর কাছে এটি একটি বলা যেতে পারে আলিপুরদুয়ারবাসীর জন্য এটা খুবই একটি খারাপ সংবাদ। বিশ্ব ডুয়ার্স উৎসব প্রতি বছরই আলিপুরদুয়ারে আমরা অনুষ্ঠিত করি, পালিত হয় এবং 10 দিনব্যাপী এই মেলার সারা পৃথিবীতে এই মেলার প্রচার আছে। কিন্তু কোভিড পরিস্থিতিতে এই বছর অর্থাৎ 2020 সালে ডুয়ার্স উৎসব আমরা করতে পারছি না। কিন্তু উৎসব মানুষ চায় এবং ডুয়ার্স উৎসব হবে। আমরা যদি আগামী বছর 2021 সালে যদি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বা সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয়, সেই ক্ষেত্রে 100% আমরা 21 সালে করব ডুয়ার্স উৎসব। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে 10 দিন ব্যাপী চলে ডুয়ার্স উৎসব। মূল মঞ্চের পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ এবং শিশু মঞ্চে বিভিন্ন শিল্পী সমন্বয়ে রোজ নানা অনুষ্ঠান হয়। কলকাতা এবং মুম্বাই খ্যাত শিল্পীরা মূল মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসব না হওয়ায় এবছর গোটা ডুয়ার্স জুড়ে আফসোস। তবু আশা আগামী বছর বিশ্ব করোনা মুক্ত হবে। ভরে উঠবে আলিপুরদুয়ার বিশ্ব ডুয়ার্স উৎসব প্রাঙ্গণ। আলিপুরদুয়ার থেকে মিল্টন সরকারের রিপোর্ট, আরোহী নিউজ। একটি শর্ট ফিল্ম দিয়ে নিজের বলিউডে ডেবিউ করতে চলেছেন সুস্মিতা সেনের মেয়ে রিনি সেন এবং যে শর্ট ফিল্মটি ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছে। ছবিটির নাম সুত্তাবাজি। ছবিটির পরিচালনা করেছেন কবির খুরানা। ছবিতে রিনি সেন ছাড়াও রয়েছেন রাহুল ভোরা এবং কোমল ছবরিয়া। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।